আসসালামু আলাইকুম। এটি হচ্ছে একটি পাওয়ার ব্যাংক সার্কিট। এর আগে আমি এই চ্যানেল থেকে দুইটি পাওয়ার ব্যাংক সার্কিটের রিভিউ করেছিলাম, যেগুলো মোটামুটি কোয়ালিটিফুল ছিল এবং সেগুলো থেকে আমরা যে আউটপুট পেয়েছি সেটা ব্যবহারযোগ্য ছিল। এবং আজকে আরও একটি পাওয়ার ব্যাংক সার্কিট আপনাদেরকে দেখাবো। কম দামের মধ্যে এটি হতে পারে আগের দুইটির থেকেও সেরা একটি পাওয়ার ব্যাংক সার্কিট, কারণ এখানে আরও কিছু ফিচার রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইপ সি সাপোর্টেড। এর আগেরগুলো আমরা দেখেছিলাম একটাতেও কিন্তু টাইপ সি সাপোর্টেড ছিল না। এটা হচ্ছে টাইপ সি সাপোর্টেড এবং এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এবং এখানে দেখতে পাচ্ছেন আউটপুট যেটা রয়েছে সিঙ্গেল আউটপুট, কিন্তু এখান থেকে অনেক ভালো একটা আউটপুট পাওয়া যায়। এখানে যে কয়েলটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 2.2 ওহমের। এটার মাধ্যমে আমরা অনেক ভালো একটা আউটপুট পেতে পারি এবং এটা হচ্ছে একটি অনেক কোয়ালিটিফুল পাওয়ার ব্যাংক সার্কিট। এটা এখন আপনাদেরকে দেখাবো যে এটা আসলে কতটা কোয়ালিটিফুল। পাওয়ার ব্যাংক সার্কিটটির যে পিসিবিতে তৈরি বা এটার যে বডি বা পিসিবিটা, সেটা আমার কাছে অনেকটা কোয়ালিটিফুল মনে হয়েছে। দেখতেই পাচ্ছেন পিসিবি সার্কিটটা কিন্তু অনেক কোয়ালিটিফুল এবং এখানে একটি আইসি ব্যবহার করা হয়েছে। আইসিটির মডেল নাম্বার হচ্ছে IP5328। এটা অনেক ভালো একটা আইসি এবং এটার মাধ্যমে যে চার্জিং ইনপুট আউটপুট সেগুলো খুবই সুন্দরভাবে কন্ট্রোল হয়। তো চলুন কথা বাড়াবো না, এখন এটার সাথে একটি ব্যাটারি প্যাক সংযুক্ত করব এবং মোবাইলে চার্জ দিয়ে দেখব যেটা কি পরিমাণ আউটপুট দিতে পারে। এই সার্কিটটিতে যে টাইপ সি পোর্টটি রয়েছে এটার মাধ্যমে শুধুমাত্র এটার ব্যাটারি প্যাকগুলোকে চার্জ করা যাবে, এটা থেকে কোনো প্রকার আউটপুট পাবেন না। এবং এখানে যে আউটপুটটি রয়েছে ইউএসবি, এখান থেকে আপনারা আউটপুট পাবেন যেটা সর্বোচ্চ 2 এম্পিয়ার পর্যন্ত আউটপুট দিতে পারে এবং এটা একুরেটলি 2 এম্পিয়ার পর্যন্তই আউটপুট দিয়ে থাকে। এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাপাসিটর রয়েছে এবং আপনারা পেছন সাইডেও দেখতে পাবেন যে অনেকগুলো ক্যাপাসিটর রয়েছে। এগুলোর মাধ্যমে এটার যে ফিল্টারিং সেটা অনেক সুন্দরভাবে হয়, যে কারণে ফোনে চার্জ দিলেও ফোনের তেমন কোনো ক্ষতি হয় না। এখানে দেখতে পাচ্ছেন 5টি এলইডি রয়েছে। এই 5টি এলইডির মাধ্যমে এটা বিভিন্ন প্রকার ইন্ডিকেশন দিয়ে থাকে, যেমন এই 3টি এলইডির মাধ্যমে ব্যাটারি লেভেল এবং এখানে একটি এলইডির মাধ্যমে ব্যাটারি লেভেল এবং অপর যে এলইডি সেটার মাধ্যমে এটা যে আউটপুট হচ্ছে সেটা বুঝিয়ে থাকে। তো চলুন এখন আমরা এখানে একটি ব্যাটারি প্যাক সংযুক্ত করব এবং দেখব যে এটা কী পরিমাণে ইনপুট আউটপুট নিতে পারে। এখন এখানে একটি ব্যাটারি প্যাক সংযুক্ত করব। এখানে ব্যাট প্লাস এবং ব্যাট মাইনাস দিয়ে চিহ্নিত করা রয়েছে। আপনারা ব্যাট প্লাসে প্লাস এবং ব্যাট মাইনাসে মাইনাসটি লাগিয়ে দিলে কাজটি হয়ে যাবে। এটার দাম হচ্ছে 100 টাকা। আমি এটা আলমার্ট বিডি থেকে কিনেছিলাম 100 টাকা দিয়ে। আপনারাও চাইলে নিতে পারেন, এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারেন। আপনারা দেখতেই পেলেন যে ব্যাটারি কানেকশন দেওয়া মাত্র এখানে বাতিটি কিন্তু জ্বলেছিল। আমরা দেখতে পেয়েছি যে বাতিগুলো হচ্ছে নীল কালারের। এখানে এই বাটনটি দুইবার প্রেস করলে দেখতে পাচ্ছেন একটি বাতি জ্বলা নেভা করতেছে, অর্থাৎ এখন এটা থেকে আউটপুট নেওয়া সম্ভব। তো প্রথমে আমি এখন এই ব্যাটারি প্যাকটিকে চার্জ করব এবং দেখব যে এটা আসলে ফাস্ট চার্জিংটা সাপোর্ট করে কিনা। তো এই জন্য আমি আমার যে 3 এম্পিয়ারের একটা চার্জার রয়েছে অর্থাৎ 15 ওয়াটের, সেই চার্জারটির মাধ্যমে এটাকে চার্জ করব। চার্জিং লাইনটি দেওয়া মাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বাতি একটির পর একটি জ্বলতেছে, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে এখন এই সার্কিটটি চার্জ নিচ্ছে। এটা চার্জিং ইনপুট অনেক ভালো, এটা সর্বোচ্চ 3 এম্পিয়ার পর্যন্ত আমি চার্জ নিতে দেখেছি এবং আউটপুট হচ্ছে 2 এম্পিয়ার, সেটা আমরা এখন পরীক্ষা করব। এটা চার্জ নিচ্ছে আমার 3 এম্পিয়ারের চার্জার দিয়ে আমি চার্জ দিচ্ছি, অর্থাৎ 15 ওয়াটের চার্জার, এবং এটা ফুললি 15 ওয়াটের চার্জারেই নিতে পারতেছে। আপনারা এই সার্কিটটি নিতে পারেন, অনেক সুন্দর এবং কাজের একটি সার্কিট। এর আগে যে দুইটি সার্কিট দেখিয়েছিলাম সেগুলো ফাস্ট চার্জিং সাপোর্ট করেছিল না। তো এটা যে 3 এম্পিয়ারে চার্জ নিচ্ছে এটাই কিন্তু অনেক বেশি। 100 টাকার একটি পাওয়ার ব্যাংক সার্কিট, সেই হিসাবে এটা 3 এম্পিয়ারে চার্জ নিচ্ছে, এটা অনেক বেশি। তো এখন আমরা এটা থেকে যে আউটপুট বা আমাদের মোবাইলে চার্জ দিয়ে দেখব যে এটা আসলে আউটপুট কত এম্পিয়ার দিতে পারে। এখন এটাকে এভাবে রেখে দিব ব্যাটারি প্যাকটি ফুল চার্জ না হওয়া পর্যন্ত। এখন আমরা এটার আউটপুট চেক করব এবং আউটপুট চেক করার জন্য আমার হাতের যে ফোনটা রয়েছে বা যেই ফোনটির মাধ্যমে এখন ভিডিও হচ্ছে, এটা সর্বোচ্চ 3 এম্পিয়ার পর্যন্ত চার্জ নিতে পারে এবং এটার সাথে 3 এম্পিয়ারেরই চার্জার দেওয়া হয়েছিল। তো এখন আমরা এটার যে কেবল সেটা কানেকশন করব এবং এই মোবাইলটির সাথে সংযোগ দিব, দিয়ে আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে দেখাবো যেটা আসলে কি পরিমাণ আউটপুট দিতে পারে। এখন আমি আমার মোবাইলের সাথে কানেকশন করে দিয়েছি। আমার কাছে আরেকটি মোবাইল নেই, না হলে আমি সেটা দিয়ে ভিডিও করে দেখাতাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা আউটপুট দিচ্ছে। এখানে বর্তমানে চার্জ দেখাচ্ছে
খাঁটি, অর্থাৎ 60% বা 70% চার্জ রয়েছে। তো এখন আউটপুট দিচ্ছে, মোবাইলটি চার্জ হচ্ছে। তো চলুন আপনাদেরকে দেখাই যে এটা কী পরিমাণে আউটপুট দিতে পারতেছে। এটা যে কোম্পানি সেটা ক্লেম করতেছে যে এটা 2 এম্পিয়ার পর্যন্ত আউটপুট দিতে পারে। তো এখন আমরা সেটাই দেখব যে এটা 2 এম্পিয়ার আউটপুট দিচ্ছে কি না। এই মোবাইলটিতে আপনারা দেখতে পাচ্ছেন 1300 থেকে 1600 পর্যন্ত এটা ওঠানামা করতেছে, মানে 1600 পর্যন্ত উঠতে পারতেছে সর্বোচ্চ। তো তার মানে হচ্ছে 2000, কারণ এই মোবাইলটিতে যে পরিমাণ চার্জ দেওয়া হবে তার থেকে 500 মিলি এম্পিয়ার কম দেখায়। তো এটা আপনারা চাইলে অন্যান্যভাবে মেপে চেক করতে পারেন, তবে আমি বলবো যে এটা সঠিকভাবেই 2 এম্পিয়ার আউটপুট দিতে পারে। এবং 100 টাকার একটি সার্কিট হিসাবে এই সার্কিটটি হতে পারে একটি বেস্ট সার্কিট। এখানে একটি প্রতিবন্ধকতা রয়েছে, সেটা হচ্ছে এখানে একটি ডিসপ্লে থাকলে ভালো হতো, যেটাতে চার্জের পার্সেন্টেজটা দেখা যেত, কিন্তু সেই ডিসপ্লেটি নেই। কিন্তু তারপরে কোনো প্রবলেম নেই, এটার যে ইনপুট আউটপুট সেটা কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, এবং এটার ইনপুট আউটপুট অনুযায়ী 100 টাকা দিয়ে আমরা এটা কিনলে অনেক বেশি কাজে লাগবে আমাদের এই সার্কিটটি। তো আশা করছি এই ভিডিওটি দেখে আপনাদের কাজে লাগবে যে এই ধরনের সার্কিটগুলো কাজের কিনা। আপনারা চাইলে এই সার্কিটটি নিতে পারেন, সার্কিটটি অনেক কাজের। সার্কিটটি কেনার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আলমার্ট বিডি থেকে কিনে নিতে পারেন। এটার দাম হচ্ছে বর্তমানে 99 টাকা। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।